বিনয়ের সাথে বলি, আপনারা যারা এই মসজিদে আসেন, আপনারাও আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদেরকে দিল থেকে ভালোবাসি। আপনারা যেমন মহাব্বত করেন, আমিও আপনাদেরকে মহাব্বত করি এবং বিশ্বাস করেন আমার এই ক্ষুদ্র জীবনে অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দেশ আমাকে সফর করিয়েছে, আমার এই মসজিদের অনেক ব্যক্তি ওনারা আমার এক্সট্রা কোনো হাদিয়া দেয় না। এরকম না যে হুজুর আপনি বিদেশ যাচ্ছেন, আপনি হাতের ভিতরে 10,000 টাকা দিয়ে দিলাম, এই কাজের জন্য ওনার নাম ওইখানে গিয়ে মনে হয় এরকম না। হাদিয়া দিয়েছে এই জন্য মনে হয় এরকম না। এরকম আল্লাহর অসংখ্য গোলাম যাদের চেহারা আল্লাহর প্রিয় প্রিয় জায়গায় যাওয়ার পর আমার মনে হয় এই লোকটার জন্য আমি একটু দোয়া করি। এরকম অনেক ভাইদের নাম সহ চেহারা আমার মনে হয়ে যায়। আমার নিজের জন্য যখন কল্যাণের দোয়া করি, তাদের জন্য আমার দোয়া করতে মনে চায় যে আল্লাহ এই লোকগুলার আল্লাহ আপনি কবুল করেন। আপনাদের সাথে আমার এই সুসম্পর্ক একদিন দুই দিনের নয়, সুদীর্ঘ 10টি বছরের এই সুসম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত রেখেছে। আমি এই মসজিদে আসার পরে আপনাদেরকে এত কঠিনভাবে কখনো বলি নেই। এই মসজিদে যেদিন আমি চাকরি নিয়েছি, মাত্র 10,000 টাকা বেতনে এই মসজিদে যখন চাকরি নিয়েছি, সেই কমিটির লোকেরা এখন আমার সামনে বসা আছে। আপনারা জিজ্ঞাসা করেন, আমি একবারের জন্য, ওনারা প্রথম বলছে হুজুর আপনার 7,000 টাকা আমরা বেতন দেব। জিজ্ঞাসা করেন এই আজিজ সাহেব এখন আমার সামনে বসা, ঠিক এই জায়গাতে উনি বসা ছিলেন। নামাজের পর আমাদের মরহুম সভাপতি শামসুল হক সাহেব সহ সবাই বসা, বলছে হুজুর আপনার 7,000 টাকা দিব। আমি একবারের জন্য এটা বলি নাই যে 7,000 টাকায় কেমনে আমি চলবো। আলহামদুলিল্লাহ, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে রাজিস। আমি ঠিক আমার বাসার সামনে একটু, এখন বাসায় যেতে মনে হয় 5 মিনিট বাকি আছে, কমিটির লোক ফোন দিয়ে বলতেছে হুজুর আপনাকে চিন্তা করছিলাম 7,000 দিব, 7,000 না হুজুর এখন 10,000 টাকা দিব। তো বাড়ছে কত? 3,000 টাকা। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, মালিক তো 3,000 টাকা মুহূর্তের ভিতরে বাড়ায় দিলেন, মন পরিবর্তন করে দিলেন। এই মসজিদে চাকরি হইল। এর কয়েকদিন পরে এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর ওই লোক আমাকে জোরাজুরি করে ধরলো যে হুজুর আপনি আমার মসজিদে আসেন, 1,00,000 টাকা আপনার মসজিদে বেতন দিব, শুধু জুমা পড়াবেন। হ্যাঁ মাশাআল্লাহ, উনি জানেন। তো ওই জায়গায় যখন এই কথাটা বলল, স্বাভাবিকভাবেই কোথায় 10,000 টাকা, কোথায় 1,00,000 টাকা, কয় গুণ বেশি। চিন্তা করেন। আমি সেই দিকে তাকাই না। আমি প্রথমে গিয়ে আমার আব্বার সাথে পরামর্শ করছি, আব্বা এখানে তো ঢুকলামই 1 মাস হয়নি, এখন আমি ওইখানে যাই কেমনে? আব্বা বলল যে বাজান, ইস্তেকামতের সাথে তুমি একটা জায়গায় লেগে থাকো, আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। আমি 2টা চোখে তাকায় দেখি বরকত আর বরকত চতুর্দিক থেকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদের কাছে আমি বড় ঋণী, কারণ যখন এই মসজিদে আমাকে খতিব হিসাবে রাখছে, তখন আমি সাদিকুর রহমান আজহারি আজহার থেকে পড়ে আসছি ঠিক, কিন্তু তখন একটা লোকও খতিব হিসাবে নিত কিনা চিন্তা করতো বহুবার। তখন তারা খতিব হিসাবে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বরকত দিলেন। আমি কিন্তু বড় টাকার দিকে তাকাই নাই, যায়ও নাই। এরপর আপনারা জানেন যে বনশ্রী কেন্দ্রীয় মসজিদে তারা নেওয়ার জন্য সেই মসজিদের কমিটি পর্যন্ত এই মসজিদে আসে। আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছে, এবং সেখানের অনেক মুসল্লি এই মসজিদে আসতো দীর্ঘদিন। এক জুমা এখানে পড়ানোর পরে তারা এখানে আসতো প্রায় সময়। বারবার তারা বলছে যে হুজুর আপনি আমাদের এখানে আসেন, প্রতি জুমা পড়াবেন, সাথে সাথে হুজুর আপনার একটা হাদিয়া আমরা রেডি করে দিয়ে দিব। আমি সেখানে একবারের জন্য যাওয়ার চিন্তা করি না। আপনাদের কাছে অনুমতি চাইছি, আপনারা বলছেন যে না হুজুর আপনি এই মসজিদ ছাইরেন না। আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে আমি আসি। কিন্তু আপনাদের কাছে আবু বকর মসজিদে তো উনি নিজে এসে প্রস্তাব দিচ্ছে। ওনারা যে উত্তরটা দিচ্ছি শুনবেন। এই যে উনি আমাদের উমর ফারুক সাহেব, তখন আবু বকর মসজিদের সেক্রেটারি, নিচে বসে উনি আমার প্রস্তাব দিয়েছে হুজুর এই মসজিদের চাইতে অন্তত 5 গুণ বড় এই মসজিদ। আমি ওনারা কি উত্তর দিচ্ছি জানেন? যে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো, সারাসারি হয়ে গেলে ওই এলাকায় আর বিয়ে বসা দরকার নাই, বিয়ে অন্য জায়গায় বসবেন আপনি। আমি এই মসজিদে আসি সম্মানের সাথে খতিব হিসাবে। যদি কখনো সারাসারি হয়েই যায়
এই মসজিদ থেকে চলে যেতে আবু বকর মসজিদে যাওয়ার দরকারটা কি? তো এই মসজিদ তো কাছাকাছি মসজিদ। তো ওনারা উত্তর শুনে সবাই হাসছে, বলছে হুজুর আপনি যদি না যান তাহলে আপনি আপনার মতো একজন খতিব এনে আমাদেরকে দিবেন। তো এই এলাকার সবাই আলহামদুলিল্লাহ দিল থেকে মহাব্বত করে, আমিও আপনাদেরকে মহাব্বত করি। শুধুমাত্র আপনাদের কাছে একটা আর্জি, এই যে মিডিয়ার ছেলেগুলো অনেক দূর থেকে আসে, এদেরকে আমরা তেমন কিছু খাওয়াইতে পারি না। দুপুরে আমার নিজের পক্ষ থেকে আমি চিন্তা করি যে যারা অভুক্ত থাকে, এরা কিন্তু কেউ গরিবের ছেলে না। এক একজনের ক্যামেরার দাম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা এক একটা বডির দাম। এখানে এমন লেন্সগুলো ব্যবহার করে যে লেন্সগুলোর দাম 1-1.5 লক্ষ টাকা। এদের এমন অনেক ইউটিউবার আছে যাদের প্রতি মাসে 4-5 লক্ষ টাকা প্রতি মাসে এরা ইনকাম করে। আলহামদুলিল্লাহ, এরা আমাদের মসজিদে অনেক টাকা দিতে পারে, মাঝে মাঝে দেয়। এদের এক ইউটিউবার 5,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরও এরকম অনেক সময় অনেকে দিয়েছে। তো এরা যারা আসে এদেরকে আমরা একটু সুযোগ করে দিব, এরা একটু চাপায় দিবে, চাপায় চাপায় রাখবে, যাতে করে আমার মুসল্লিদের কষ্ট না হয়। কারণ একটা মসজিদ মুসল্লিকে কেন্দ্র করে, মুসল্লিদের যেন আলোচনা শুনতে কোনো কষ্ট না হয়, তারা যেন দিল ভরে আলোচনা শুনতে পারে। আবার এই কথাগুলা বিশ্বময় যেন ছড়িয়ে পড়ে, অনেক মানুষ শুনে যেন দিল পরিবর্তন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন।